জাকির নায়েককে কেন ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়? ডাক্তার জাকির নায়েক কি মুসলমান কি ইহুদি বানায় না ইহুদিকে মুসলমান বানায়? উনি কি মুসলমানকে খ্রিস্টান বানায় না খ্রিস্টানকে মুসলমান বানায়? তাহলে উনি মুসলমানের দালালে না হইলেন? উনি যেহেতু ইহুদিকে মুসলমান বানাই ফেলে, ইহুদিকে কালমা পড়ে ইহুদিদের কলিজা থেকে ছেড়ে নিয়ে আসে, খ্রিস্টানদের কলিজা ছেড়ে খ্রিস্টানগুলিকে বের করে মুসলমানদের কাতারে নিয়ে আসে, তাহলে কার দালাল? যে আওয়ামী লীগ করে সে কি আওয়ামী লীগের দালাল না বিএনপির দালাল? যে জাতীয় পার্টি করে সে কি জাতীয় পার্টির দালাল নাকি বিএনপির দালাল? তাহলে তো এইখানে কি কইলা, একটা কি কমন সেন্সও নাই মানুষের? ওই পেশারা সারা দুনিয়ার ইহুদিরা ভয় অস্থির, খ্রিস্টানরা ভয় অস্থির যে এই লোকে তো বুঝি লই গেল আমাকে সব। সে দালালি করে তোমার, আর তুমি কহ সে আরো জনের দালালি করে। তাহলে তো প্রমাণ দাও সে কয়টা মুসলমানকে ইহুদি বানাইছে, কয়টা মুসলমানকে খ্রিস্টান বানাইছে, দলিল দাও। মিথ্যা কথা বলা তো একটা যুক্তি থাকতে হবে। বাজে কথা। ডাক্তার জাকির নায়েক জেনারেল শিক্ষিত মানুষ, কোন মৌলবী আলেম আছে তার মতো এত বড় দায়ী আল্লাহ, 24 ঘন্টা আল্লাহ দায়ী, মক্কার ইমাম, মদিনার ইমাম, সারা মিডল ইস্টের বিশ্ববিখ্যাত আজহারের ইমাম, বড় বড় শাইখুল হাদিস, শাইখুল ফিক, শাইখুল তাফসীর, বাংলাদেশের সব আলেমকে একসাথে করে বসাইয়া মুঠে মুঠে তারা পড়াইতে পারবে, ওই উস্তাদরা বলতেছে এই লোক দায়ী আল্লাহ, আমরা পছন্দ করি তারে, তারা কিং ফয়সাল পুরস্কার দিয়ে তারা ভূষিত করতেছে, আর তোমরা তার পিছনে লাগছো। আসল কথা বলতাম, শয়তানের সাথে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা, তালবিসে ইবলিসের মধ্যে আল্লামা ইবনুল জাওজি উল্লেখ করেছেন শয়তানের সাথে ইবলিসের দেখা। শয়তানের কাছে পোটলা 3টা। তো জিজ্ঞাসা করলে এগুলি কি? কয় একটা জুলুমের পোটলা, আর এটা হিংসার পোটলা, আর এটা হলো কৃপণতার পোটলা। তো যেটা জুলুমের পোটলা এটা আমি দেশে দেশে বিক্রি করি, যারা সরকার হয়, যে দেশে যারাই সরকার হয় ওরা তো কিছু জুলুম অত্যাচার করা লাগে, তো আমার এই পোটলা ওরা কিনে নেয়, কারণ জুলুমের যত নিয়ম পদ্ধতি সব এই পোটলার ভিতরে বলা আছে। এই পোটলা ওরা কিনে দেশে দেশে, সারা পৃথিবীর কত শত সরকার আছে, ওরা আমার থেকে এটা কিনে। আর এই যে কৃপণতার পোটলা, এটা ধনীরা কিনে আমার থেকে। যে যত বেশি টাকা পয়সা হয় তত বকিল হয়ে যায় আস্তে আস্তে। টাকা কম ছিল ওই সময় দান করতো, হাত লম্বা ছিল, টাকা বেশি হয়েছে এখন আর কেউ তারে বুঝিয়ে পায় না, মনে করবো যে আমার কৃপণতার পোটলা কিনছে। আর এই যে 3 নম্বর পোটলা নম্বর 3, যেটা হিংসার পোটলা, এইটা আলিমুল আমার কাছে বিক্রি করি। এইটা যেই দেখবা যে কোন আল্লাহর ধর্ম প্রচারক দাঈ আল্লাহর পিছনে আলেমরা লাগছে, বুঝবা যে নিচ্ছে আমার পোটলা বিক্রি হয়েছে ওদের মধ্যে। ওইটার গরমে, ওই হিংসার পোটলার উত্তাপে সারা দিন খালি লাফালাফি, আর ওই লোকের বিরুদ্ধে খালি হিংসা ছড়াবে। ঠিক এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে। জাকির নায়েক কি বাংলাদেশের মানুষ? ইন্ডিয়ার মানুষ, সারা ওয়ার্ল্ডে ওনাকে শ্রদ্ধা করে। তোমরা এক বাংলাদেশে বসে ওনার বিরুদ্ধে কথা বললে এই বলার দ্বারা তোমাদের কলঙ্ক, ওর কিছু হবে না, ওর কিছু হবে না। ভাঙ্গা চশমা দিয়া জাকির নায়েককে দেখতেছো তো, ওই জন্য জাকির নায়েকের গাল 10 ভাঙ্গা লাগে। আসলে তোমার চশমাটা 10 ভাঙ্গা। জাকির নায়েকের গালে দোষ, তার দাঁতে দোষ, তার চেহারা এই। তোমার চশমাটা খুলো, খুলি ওরে দেখো, তারপরে দেখবে যে জাকির নায়েক এক মহৎ ব্যক্তি। কোন কথা সে কোরআন ছাড়া হাদিস ছাড়া বলে, প্রত্যেকটা কথা আয়াত নাম্বার, হাদিস নাম্বার, রেফারেন্স, হিন্দুদের ধর্মগ্রন্থের পর্যন্ত সব রেফারেন্স নিয়ে আসে। এত বড় একজন দাঈ আল্লাহ, ওদের দোয়া করা উচিত। আমরা মুরব্বীরা যেটা পারলাম না, মাস্টার হয়ে যাচ্ছে বেশি, তিনি পারলেন, ঠিক না? Hello guys, I am Yasin Javed. Subscribe my YouTube channel and get more videos.